নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছে। আজ আমরা দেখব আমাদের শিল্প সংস্কৃতি বিষয়ক বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি, এবং এই প্রশ্ন থেকে তোমাদের অধিকাংশ স্কুলেই প্রশ্ন করা হবে এই প্রশ্নটি দিয়ে। আর তো আমাদের প্রথমে 15টি প্রশ্নের এক কথায় প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলো উত্তর করতে হবে। এখানে আমি একটু প্রথমে একসাথে সবগুলো দেখাচ্ছি, তারপরে আমি জুম করে তোমাদেরকে দেখাবো। এই ক থেকে মধ্যাহ্ন পর্যন্ত প্রশ্নগুলো থাকবে। তোমরা এখানে দেখতে কষ্ট হলে এবার আমি একটু জুম করে তোমাদেরকে দেখাই। তো আমাদের ক থেকে চ পর্যন্ত এখানে, এরপর ছ থেকে মধ্যাহ্ন পর্যন্ত এখানে আছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ফেসবুক সহ যে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে ফলো করতে চাইলে তোমরা মার্কিন স্টুডিও এই নামে সার্চ দিয়ে আমাকে ফলো করতে পারো। আচ্ছা, তারপরে আমরা এর উত্তরগুলো দেখব। এই আমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে আছে। আর এর মাঝে বলে রাখি, তোমরা কে কে আমার এই ক্লাস চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি, যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। এবং তুমি কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো আর তোমার বাকি পরীক্ষাগুলো কেমন হয়েছে সেটি জানানোর আহ্বান জানাচ্ছি এখানে। এগুলো জানাতে ভুলবে না। এরপর তোমাদের একটি কমেন্টস হয়তো আমার জন্য একটু উপকার হতে পারে, এই জন্য তোমাদেরকে কমেন্টসটা করতে বলছি। আর আমার খুব জানার ইচ্ছা তুমি কোন স্কুল থেকে ভিডিওটি দেখছো এবং তোমার জেলার কোনটি। আমি অনেক স্কুলে গিয়েছি, তো হয়তো তোমার স্কুলেও কোনো এক সময় যেতে পারি। তো এরপর এখানে আমাদের 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে, প্রতিটির জন্য 5 নাম্বার করে। তো এখান থেকে 5টা থেকে 4টা লিখতে হবে। তো এটা অবশ্যই তোমরা এই লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবে। এরপর আমাদের ছবি দেখে গল্প লিখতে হবে। এখানে কি দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখে, এই ছবিটা কিন্তু আমরা দেখছি যে এখানে এক গ্রামে মেলা হয়েছে, মেলায় অনেক মানুষ গিয়েছে, বাচ্চারা গিয়েছে, বাচ্চারা বেলুন কিনছে। আচ্ছা, এখানে অনেকে অনেক কিছু বিক্রি করছে, কেউ মাটির হাঁড়ি বিক্রি করছে, কেউ ও এই যে কি বলে বেলুন বিক্রি করছে, কেউ খাবার বিক্রি করছে, এবং অনেক মানুষ গিয়েছে, সেখানে রঙিন সাজে সাজানো হয়েছে, সেখানে নাগরদোলা এসেছে, বাচ্চারা তাদের অভিভাবকের মাথায় করে যাচ্ছে, কেউ বাচ্চারা বেলুন কিনছে, কেউ মাটির হাঁড়ি পাতিল কিনছে। এরকমভাবে তোমাদের এটি লিখতে হবে, এবং লেখার সময় অবশ্যই এই বিষয়গুলো তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমাদের বিষয়বস্তু সঠিকভাবে পর্যবেক্ষণ করে লিখতে হবে, এবং বর্ণনার নিজস্ব পরিকল্পনা তোমাদের থাকতে হবে, এবং উপস্থাপনার মধ্যে সৃজনশীলতা থাকতে হবে, এবং তোমার অবশ্যই নিজস্ব মতামত দিতে হবে যে হ্যাঁ, আমি এই নিজস্ব মতামত বলতে কি, এ ধরনের মেলায় গিয়ে আমরা অনেক আনন্দ পাই, বা হ্যাঁ, এটাও দিতে পারো। এবং গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই মেলা সরকারের উচিত এই বিষয়গুলোতে এখনো গুরুত্ব দেওয়া এবং তাদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি করা। এরপর আমাদের 4 নাম্বারে আসবে রচনামূলক প্রশ্ন। এখানে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো এই 2টার থেকে কিন্তু তোমরা এই 4টা থেকে 2টা তোমরা পেতে পারো, তবে তোমাদের অবশ্যই বই ভালো করে ফলো করতে হবে, এবং লেখার সময় তোমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এবং মার্কস ফর কনসেপ্ট ফর বাংলাদেশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপর আমরা দেখব যে আমাদের ব্যবহারিক অংশে আমাদের মোট 35 নাম্বার আছে, বন্ধুকথার জন্য 15 নাম্বার, এবং যে কোনো একটি কাজের জন্য আমাদের 20 নাম্বার। তো কাজের জন্য আমাদের নাম্বারগুলো কিভাবে বন্টন করা হয়েছে দেখো। আমাদের কিন্তু ধরো তোমার ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সবগুলো বন্ধুকথার জন্য এই বিষয়গুলো, এবং ছবি আঁকার ক্ষেত্রে কিন্তু এই বিষয়গুলো তোমাদের খেয়াল রাখতে হবে। এবং নাচের ক্ষেত্রে কিন্তু তাল লয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, এবং অভিনয়ের ক্ষেত্রেও কিন্তু তোমাদের সঠিক চরিত্র রূপায়ণের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আর তোমাদের আবৃত্তির ক্ষেত্রে কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, কেউ নিশ্চয়ই নতুন নতুন আলো দিয়ে মুরগির মাংস রান্না করতেছে। এরপরে যাই হোক, তোমাদের ভাব প্রকাশের উপর, কবিতা আবৃত্তির সময় তোমাদের ভাব প্রকাশ আছে, এক্সপ্রেশনের উপর কিন্তু তোমাদের 10 নাম্বার রাখা হয়েছে। তো এই ছিল আজকের মতো তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ক প্রশ্ন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, এই কামনা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।